বস্তারের মাওবাদীরা শান্তি প্রস্তাবের আলোচনায় বসতে চেয়েছিল। রাজি ছিল রাজ্য সরকারও। আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তো সবাইকে টপকে গিয়েছিলেন। মাওবাদীদের ভাই বলে ডেকেছিলেন, শুধু বুকে জড়িয়ে ধরাটা বাকি ছিল। কিন্তু এত ভাই বেরাদারির ফল কি হলো? আবার গুলিতে নিহত দুজন মাওবাদী। শান্তি প্রস্তাব কি তাহলে বিষবাও জলে? ছত্তিশগড়ের বিজাপুর জেলার ভৈরামগড় এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে অন্তত দুজন মাওবাদী। 12 এপ্রিল শনিবার সকালে এই সংঘর্ষ ঘটে ইন্দ্রাবতী নদীর তীরে, যেখানে বহুদিন ধরেই মাওবাদীদের দাপট ছিল। যৌথ অভিযানে অংশ নিয়েছিল সিআরপিএফ, কোবরা বাহিনী, স্পেশাল টাস্ক ফোর্স এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বাহিনীর কেউ হতাহত হয়নি, তবে সংঘর্ষ এখনো থামেনি। কয়েকজন মাওবাদীর আহত হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। এই ঘটনার প্রেক্ষিতে বড় প্রশ্ন উঠছে, মাত্র কয়েকদিন আগেই তো যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল মাওবাদীদের তরফে। তারা চিঠি লিখে জানিয়েছিল তারা আলোচনায় আগ্রহী। যদি সরকার নতুন পুলিশ ক্যাম্প তৈরি না করে, এমনকি ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মাও বলেছিলেন সরকার বিনা শর্তে আলোচনায় রাজি, এমনকি সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন। তাহলে কিভাবে এত দ্রুত সেই শান্তি উদ্যোগ ব্যর্থ হয়ে গেল? 5ই এপ্রিল দান্তেওয়াড়ায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাওবাদীদের ভাই বলে সম্বোধন করেছিলেন এবং সমাজের মূল স্রোতে ফেরার বার্তা দিয়েছিলেন। এই সফরের উদ্দেশ্য কি শুধুই রাজনৈতিক বার্তা দেওয়া ছিল, নাকি সত্যিই কেন্দ্র আলোচনায় বিশ্বাস রাখে? যদি তাই হয়, তবে কেন একদিন পরেই এনকাউন্টার? এর মধ্যে কি কোনো অভ্যন্তরীণ বিভ্রান্তি কাজ করেছে, নাকি সরকার আলোচনার ছল করে মাওবাদীদের অবস্থান চিহ্নিত করতে চাইছে? এই বছরে এখনো পর্যন্ত ছত্তিশগড়ে 137 জন মাওবাদী মারা গিয়েছেন, যার মধ্যে 121 জন বস্তার অঞ্চলের। এই পরিসংখ্যান বলছে নিরাপত্তা বাহিনীর রণনীতিতে শান্তি শব্দটি তেমন জায়গা পাচ্ছে না। অমিত শাহ যাদের ভাই বলছেন, তাদের লড়াই ঠিক কি নিয়ে, কাদের বিরুদ্ধে এবং কেন তারা এখনো লড়ে যাচ্ছেন, তার উত্তর মিলছে না। আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। প্রশ্ন 1, অমিত শাহের সফরের মূল উদ্দেশ্য কি ছিল? তা কি নিছকই রাজনৈতিক বার্তা? প্রশ্ন 2, যুদ্ধবিরতির প্রস্তাবের পরও কেন অভিযান চালানো হলো? প্রশ্ন 3, শান্তি আলোচনায় কি আদৌ কেন্দ্র বা রাজ্যের অগ্রাধিকারে আছে, নাকি তা শুধু কাগজে কলমে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাওবাদী সমস্যা কি শুধুই বন্দুক দিয়ে মেটানো সম্ভব? ভবিষ্যৎ দেখাবে এই এনকাউন্টার নতুন করে সংঘর্ষকে বাড়িয়ে দেয়, নাকি শান্তির পথে কোনো নতুন দরজা খোলে। তবে আপাতত শুধু গুলির শব্দই এই জঙ্গলের নৈশব্দ ভেঙে চলেছে। কলকাতা টিভি।